একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই তিনটি কাজ না করাই উত্তম। বাড়ি তৈরি করা। অনেক প্রবাসীরই স্বপ্ন থাকে একটা সুন্দর ও নিজের বাড়ি তৈরি করার। তাই অনেক প্রবাসী কোনো রকম ধার দেনা পরিশোধ করা শেষে শুরু করে দেয় বাড়ি তৈরি করা, কিংবা বাবা মা প্রেসার দেয় নতুন বাড়ি তৈরি করার জন্য। কিন্তু প্রবাস জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়, এই ভালো এই খারাপ। তাই আগেই নিজের জন্য সেভিংস রেখে কিংবা কিছু জমি ক্রয় করে তারপর বাড়ি তৈরি করা যেতে পারে। তা না হলে পরবর্তীতে আফসোস এবং দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে। আর দেশে একবারে গিয়ে কখনোই নিজের সব টাকা দিয়ে বাড়ি বানানো উচিত নয়। মনে রাখবেন, বাড়ি থেকে কোনো ইনকাম না আসলে শৌখিন করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি না বানানোই উত্তম। বিয়ের খরচ। অনেক প্রবাসী কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে গিয়ে বিয়ে করে বেশিরভাগ টাকা খরচ করে ফেলে। এমনকি আরও টাকা পরিবার বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে। তা মোটেও ঠিক নয়। যতটুকু পারা যায় কম খরচে বিয়ের কাজ সম্পূর্ণ করাই উত্তম। কারণ যত বেশি খরচ করে আয়োজন করবেন, দেখবেন তত বেশি আপনার আত্মীয় স্বজনের মধ্যে মনোমালিন্য তৈরি হবে। ইলেকট্রিক দামি পণ্য। প্রবাসী হিসেবে প্রয়োজন ছাড়া দামি টেলিভিশন, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন না কিনাই ভালো। কারণ ইলেকট্রিক পণ্য আজ ক্রয় করলে আগামীকাল সেই মূল্য থাকে না। এই সকল দামি জিনিসপত্র ক্রয় না করে আপনি আপনার স্ত্রী কিংবা পরিবারের জন্য স্বর্ণ অলংকার কিনতে পারেন, যা আপনার বিপদের সময় কাজে লাগবে। তাই প্রবাসে 8 থেকে 10 বছর কাটিয়ে দেওয়ার পর দেশে গিয়ে যেন অন্যের কাছে হাত পাততে না হয়, তার জন্য প্রতিটা প্রবাসীর হিসাব করে টাকা খরচ করা উচিত। তা না হলে দুর্বিষহ জীবনযাপন করতে হবে। একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই তিনটি কাজ না করাই উত্তম। বাড়ি তৈরি করা। অনেক প্রবাসীরই স্বপ্ন থাকে একটা সুন্দর ও নিজের বাড়ি তৈরি করার। তাই অনেক প্রবাসী কোনো রকম ধার দেনা পরিশোধ করা শেষে শুরু করে দেয় বাড়ি তৈরি করা, কিংবা বাবা মা প্রেসার দেয় নতুন বাড়ি তৈরি করার জন্য। কিন্তু প্রবাস জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়, এই ভালো এই খারাপ। তাই আগেই নিজের জন্য সেভিংস রেখে কিংবা কিছু জমি ক্রয় করে তারপর বাড়ি তৈরি করা যেতে পারে। তা না হলে পরবর্তীতে আফসোস এবং দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে। আর দেশে একবারে গিয়ে কখনোই নিজের সব টাকা দিয়ে বাড়ি বানানো উচিত নয়। মনে রাখবেন, বাড়ি থেকে কোনো ইনকাম না আসলে শৌখিন করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি না বানানোই উত্তম। বিয়ের খরচ। অনেক প্রবাসী কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে গিয়ে বিয়ে করে বেশিরভাগ টাকা খরচ করে ফেলে। এমনকি আরও টাকা পরিবার বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে। তা মোটেও ঠিক নয়। যতটুকু পারা যায় কম খরচে বিয়ের কাজ সম্পূর্ণ করাই উত্তম। কারণ যত বেশি খরচ করে আয়োজন করবেন, দেখবেন তত বেশি আপনার আত্মীয় স্বজনের মধ্যে মনোমালিন্য তৈরি হবে। ইলেকট্রিক দামি পণ্য। প্রবাসী হিসেবে প্রয়োজন ছাড়া দামি টেলিভিশন, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন না কিনাই ভালো। কারণ ইলেকট্রিক পণ্য আজ ক্রয় করলে আগামীকাল সেই মূল্য থাকে না। এই সকল দামি জিনিসপত্র ক্রয় না করে আপনি আপনার স্ত্রী কিংবা পরিবারের জন্য স্বর্ণ অলংকার কিনতে পারেন, যা আপনার বিপদের সময় কাজে লাগবে। তাই প্রবাসে 8 থেকে 10 বছর কাটিয়ে দেওয়ার পর দেশে গিয়ে যেন অন্যের কাছে হাত পাততে না হয়, তার জন্য প্রতিটা প্রবাসীর হিসাব করে টাকা খরচ করা উচিত। তা না হলে দুর্বিষহ জীবনযাপন করতে হবে।